হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মন্দিরার পাঁচমিশাল ব্লগ। তো আমি অনেক শর্ট ভিডিও ছেড়ে দিয়েছি বোনের বিয়ের, আমার কাকার মেয়ের বিয়ের। তো এইটা একটা ব্রড ভিডিও ছাড়লাম তোমাদের জন্যে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো, আজকে আইবুড়ো ভাত, শুক্রবার, 1 মার্চ, আইবুড়ো ভাত। তো এখানে দেখো সব বোনদের নিয়ে বসে পড়েছে আমার বোন খাওয়া দাওয়া করতে। আমি ওর আইবুড়ো ভাতে রান্নাটা করে আর কি দিয়েছি। আর একটা বোন আছে পারমিতা, সে সাজিয়েছিল পান দিয়ে খুব সুন্দর করে। তো কেমন লাগছে দেখো। আর এখন ও একটু একটু করে সবাইকে খাইয়ে দিচ্ছে, বেশ মজাই হচ্ছিল। কিন্তু লাস্ট ফিনিশিং ও একটু কেঁদে দিয়েছে। কাকা কাকিমা যখন ওকে আশীর্বাদটা করছিল, সত্যি বলতে কাঁদছিল। আর আমারও তখন খুব কান্না পাচ্ছিল, কিন্তু আমি কাঁদিনি, কারণ আমার তখন আমার বিয়ের মুহূর্তটা মনে পড়ে যাচ্ছিল যে সত্যিই তো কাঁদবে নাই বা কেন, একটা মেয়েরও তার বাবা মাকে ছেড়ে যাওয়া একটা অনেক কষ্টেরই ব্যাপার। তো আমি ভাবলাম এবার মাছের মাথাটা আমারই ওকে খাইয়ে দেওয়া উচিত। তো দেখো, ফটোশ্যুট করেছে মাছের মাথা খাওয়ানোর। তো ওইটা ওর পাশের বাড়ির একটা দিদি, তাকেও ডেকে নিলাম। তো আমরা দুই দিদি মিলে ওকে মাছের মাথাটা ফটোশ্যুট করার জন্য জাস্ট করলাম। তারপরে ও নিজেই খাচ্ছিল। আর ওই বা পাশে যে দুই বোন দেখতে পাচ্ছ বসেছে, ওরা দুই বোন, ওরা দুজনে খেয়েছিল মাছের মাথাটা। বললাম তোমরা খাও, তো আর একা পারবে না। আর আমার বোন তো আর সেরম খাওনি এলা না, না খেতে তো মোটেই, এই কটা ভাত দেওয়া হয়েছে সেটাও খেতে পারেনি। তো আমিও এক সময় ওরম করতাম, যদিও বা। তো বিকেলে মেহেন্দি অনুষ্ঠানটা দেখো, খুব সেজেছে তাই না বিয়ের কোণে? কেমন লাগছে বিয়ের কোণেকে? আমি পুরো মেহেন্দি অনুষ্ঠানটা থাকতে পারিনি, যদিও বা আমাকে লাস্টের দিকে বাড়ি চলে আসতে হয়েছিল, ছেলে মেয়ে রেখে গেছিলাম বাড়িতে, সেই জন্যে চলে এসেছিলাম। তো যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি, একটা হাত করতে পেরেছি। মেহেন্দির ভিডিওটা পুরো করতে পারিনি। এটা একটা পুচকু, ওর পাশের বাড়ি একটা, ওই যে দিদিটা আর আমি মিলে মাছের মাথাটাকে খাওয়াছিলাম, সে তার মেয়ে, বললাম একটু নাচতে, তো নাচছে দেখো না, কি সুন্দর ভিডিও হবে বলে। পুচকুটাও খুব সেজে নিয়েছে। তো এই করতে করতে দেখো বোনের, আমি বললাম হাতটা দেখা, আমি একটু ভিডিও করে নিই, তাড়াতাড়ি করে বাড়ি যাব। তো তাড়াতাড়ি ভিডিও করতে দিয়ে দিল আমাকে। দেখো খুব সুন্দর মেহেন্দিটা করেছে, এত ভালো লাগছে। আবার ও এক হাতে শুরু করে দিয়েছে, অপর হাতে একটু ডান্স করে নিয়েছে আমার বোন দেখো। তারপরে তো বিয়ের পর্ব পরের দিন, আমি সকাল থেকে আসতে পারিনি, তাহলে গায়ে হলুদটা তুলতে পারতাম, তো তোলা হয়নি। এই যে আমার বর, আমার ছোটো কাকার ছেলে আমার ভাই, আর এই আর একটা ভাই, এগুলো সব ভাই, আমার বর, ওর ওর একটা জামাইবু, 3টে ভাই মিলে ধরেছিল পিড়ি। তো দেখো এখন 7 পাকে বন্দি হচ্ছে। তো বিয়ের পর্ব চলতে চলতে তোমাদের বলি, কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা বিয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ব্রড ভিডিও আর শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখবে তোমরা। তো দেখো এখন মালাবদল পর্ব চলবে। মালাবদল পর্বর সময় আমার মেয়ে ভিডিওটা করছিল, আর আমি ওদিকে আর্যকে যেহেতু বসিয়ে রেখেছি, আমি আবার ওদিকে গেছিলাম আর্যর ওখানে। তো আমি বোনের পুরো বিয়েটা দেখতে পাইনি, আমি বাড়ি চলে আসতে হয়েছিল ট্রেনে, নাহলে দেরি হয়ে যাবে, আমরা 4 জনে আসবো। তো তো আমি বিয়েটা কমপ্লিট করে দেখে আসতে পারিনি, এই জন্য তোমাদের সিঁদুরদান পর্ব এগুলো দেখানো হয়নি। এখানে যতটা পেরেছি আমি ভিডিও করে তোমাদের দেখালাম। দেখো এখানে ক্যামেরাম্যান ভিডিও করছে, আর তাছাড়াও অনেকে ফোনে ভিডিও করছিল। তো এই মালাবদল পর্ব হয়ে ওকে হট করে, ও একটু এমনি শরীরটা খারাপ খারাপ ছিল বোনের। তো এরা
ওই সময়টা কি মানে হয় না, তো হট করে তুলেছে দুজনকে। এই যে এই মুহূর্তটা মানে ও ভয় পাচ্ছিল, সেই বড় বড় না বউ বড় এইসব হয় যে ওকে যে তোলা হয়েছে না, তো ওকে হট করে তোলার পরে না মানে ও ভয় পেয়ে গেছিল। ও সত্যি বলতে ও কেঁদে দিয়েছিল, যেটা হয়েছে মানে ও সামনের দিকে ঝুঁকে যাচ্ছিল, মানে ধরতেও সবাই ভয় পাচ্ছিল যে কী ব্যাপার। আর ও কেঁদে দিয়েছিল ভয়ে, নার্ভাস হয়ে গিয়েছিল, ওই জন্যে মানে বেশিক্ষণ তুলে রাখা হয়নি, তাড়াতাড়ি ওকে আবার নামিয়েও দেওয়া হয়েছিল। এতটা ভয় পেয়ে গেছিলো যে ও। তো এবার আমরা খেতে চলে এসেছি। দেখো মেনুতে ছিল পনির পাসিন্দা, চাটনি, স্যালাড, আর এখানে ছিল গ্রিন রুমালি রুটি, তড়কা। দারুণ হয়েছিল তড়কাটা, নিরামিষ তড়কা কিন্তু ছিল। আর এদিকে পি রাইস আর মাটন কষা, মাটনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। তোমাদের তো বলেইছি মানে বাড়ি যাওয়ার তারা ছিল ট্রেন ধরে, সেই জন্য আমরা তাড়াতাড়ি মানে ওদিকে বিয়েতে মানে পিঁড়ি ধরার পর্ব কমপ্লিট হলো আমার বরের, তো বোন ওদিকে বিয়েতে বসে গেল, আমরা খেতেও বসে গেলাম এদিকে, বাড়ি আসবো দিকে। তারপরে লাস্ট পাতে যেটা হলো চাটনি, ফ্রুট চাটনি হয়েছিল, পাঁপড় আর রসগোল্লা, সন্দেশ, আর শেষে হচ্ছে বাটারস্কচ আইসক্রিম। খাওয়া দাওয়ার পর্ব ওইদিকে হয়ে গেলেই আমরা চলে এলাম মানে ট্রেন ধরার জন্য। আর ও হজমোলার কথাটা বলা হয়নি, দেখো হজমোলা দিয়েছিল, তো কিছু পিকচার তুলেছিলাম আমরা ওই ফাঁকে ফাঁকে, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই পিকচার দিয়েই আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের তো আগেই বলেছি যে পুরো মানে বিয়ের ভিডিওটা, সিঁদুরদান এগুলো আমি তুলতে পারিনি, মানে চলে আসার তারা ছিল, যেটা বললাম যতটা পেরেছি ততটা তুলে তোমাদের শেয়ার করলাম। তো দেখো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা। তো আমরা যেদিন কন্যাযাত্রী গেছিলাম সোমবার ছিল, তো দেখো এই বাসটা, আমার মেয়ে বাসের সামনে দাঁড়িয়ে ফটো তুলেছিল, আর বোনের সঙ্গে আমরা চারজনে একটু ফটো তুললাম।